আজ ৯ ডিসেম্বর। এই দিনে জন্মেছিলেন উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত, আমাদের গর্ব, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আর আশ্চর্য এক মিল, জন্মদিনেই 1932 সালের ৯ ডিসেম্বর তিনি পৃথিবী থেকে বিদায় নেন। তাই আজকের দিনটি শুধু জন্মদিন নয়, পাশাপাশি তার মৃত্যু দিবস, একসঙ্গে স্মরণ ও শ্রদ্ধার দিন। 1880 সালে রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামে জন্ম নেওয়া বেগম রোকেয়া ছিলেন এমন এক আলো, যিনি দম বন্ধ করা অন্ধকার সমাজে নারী শিক্ষার দরজা প্রথম খুলে দেন। তখনকার সমাজে নারীর শেখা জানা সবই ছিল নিষিদ্ধ, তবুও রোকেয়া থামেননি। বড় ভাই বোনের সহযোগিতায় বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি ও আরবি ভাষা শিখে গড়ে উঠেছিলেন জ্ঞানপিপাসু এক অসাধারণ নারীতে। তার জীবন শুধু সাহিত্য নয়, ছিল সংগ্রাম, পরিবর্তন আর পথ দেখানোর ইতিহাস। 1905 সালে লেখা সুলতানার স্বপ্ন বিশ্ব সাহিত্যে প্রথম দিকের নারীবাদী ইউটোপিয়া হিসেবে পরিচালিত, যেখানে তিনি দেখেছিলেন নারী শাসিত উন্নত সমাজ, যা ছিল তার সময়ের জন্য সত্যিকারের বিপ্লবী চিন্তা। 1904 সালে প্রকাশিত মতিচুর প্রবন্ধে রোকেয়া দৃঢ় ভাষায় বলেছিলেন, নারীর শিক্ষাহীনতা ও অর্থনৈতিক নির্ভরশীলতাই তার পেছনে পড়ে থাকার অন্যতম কারণ। তার কলম ব্যঙ্গ, যুক্তি আর সাহসিকতায় ভরপুর, যার মূল লক্ষ্য ছিল নারীর মুক্তি। স্বামী সাখাওয়াত হোসেনের উৎসাহে রোকেয়া সাহিত্য ও সমাজ সেবার জগতে পুরোপুরি প্রবেশ করেন। স্বামীর মৃত্যুর পর আরও দৃঢ় সংকল্প নিয়ে 1909 সালে তিনি প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, যা আজও তার অসামান্য অবদানের সাক্ষী। 1916 সালে প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম, নারীর অধিকার রক্ষার প্রথম সংগঠনগুলোর একটি। ধর্ম, সমাজ ও পুরুষতন্ত্রের বেড়াজাল ভেদ করে তিনি বলেছিলেন, আমরা দাসত্বের অলংকার খুলে ফেলব, শিক্ষা ও শ্রমের মাধ্যমে নিজের স্বাধীনতা অর্জন করব। 1932 সালের 9 ডিসেম্বর নিজের জন্মদিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম রোকেয়া। মৃত্যুর আগে পর্যন্ত তিনি লিখেছিলেন নারীর অধিকার নিয়ে। আজ তার জন্ম ও মৃত্যুদিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই মহীয়সী নারীকে, যিনি পথ দেখিয়েছেন জ্ঞানের, অধিকার ও মুক্তির। বেগম রোকেয়া আমাদের অনুপ্রেরণা, আমাদের আলো। শ্রদ্ধা তোমায়, রোকেয়া সাখাওয়াত হোসেন।